হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো তাদের সংস্কৃতের ফার্স্ট ইউনিটের সাজেশন দেখে নাও। দেখো, তোমাদের প্রথমে যেটা দেবে দেবনাগরী হরফে অক্ষরগুলো লেখা। দেখছো এখানে দেওয়া রয়েছে কিভাবে প্রশ্নটি। দেবনাগরী হরফে লেখো অ, আ, হ্রস্ব দীর্ঘ, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। দেবনাগরী হরফে যেটা তোমাদের বললাম এটা কিন্তু ভালো করে করো, কারণ এটা কিন্তু পরীক্ষাতে দেবে। ওকে, নেক্সট কি আছে না, সংযুক্ত ব্যঞ্জন বর্ণগুলোকে দেবনাগরী হরফে লেখো, অর্থাৎ এই যে যুক্ত বর্ণ এগুলোকেও তোমাদের দেবনাগরী হরফে লিখতে বলবে। তারপর দেখো রয়েছে বাংলায় অর্থ লেখো। এই সংস্কৃত শব্দগুলোর অর্থ তোমাদের লিখতে দেবে। তারপর কি রয়েছে ধাতুরূপ ও শব্দরূপ। ধাতুরূপ কিরকম করে দেবে, শব্দরূপ কিরকম প্রশ্ন দেবে এখানে দেওয়া রয়েছে। দেখো, নর শব্দের তৃতীয়ার একবচন কি হবে, তাহলে নর, লতা, যেগুলো তোমার ধাতুর যেগুলো রয়েছে সিলেবাসে সেগুলো ভালো করে পড়ে যাবে, এরকমই প্রশ্ন দেবে। সেই একই রকম ধাতুরূপের ক্ষেত্রেও তাই। ধাতুরূপ দেখো, ভূ ধাতুর লটের প্রথম পুরুষের একবচন কি হবে, ভূ ধাতুর লটের উত্তম পুরুষের একবচন কি হবে। যদি তোমাদের ভূ ধাতু বা দ্বিধাতু থেকে থাকে তো এই প্রশ্নগুলো ভালো করে করবে, আর যদি অন্যান্য থাকে সেগুলোও একই রকম ভাবে করবে। আর কি থাকবে, অনুবাদ।